দিন আপনাকে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। ৫৩ বছরে আমরা কোনো সুস্পষ্ট তালিকা পাইনি। আমরা বধ্যভূমি ঠিক কয়টি সেটিরও আসলে কোনো সুস্পষ্ট কিছু পাইনি। শহীদ তাজউদ্দিন ওনার সময় আসলে যেই কমিশন গঠন করেছিলেন তারা কাজ করতে পারেনি। সেখান থেকে শুরু করে আজকে ২০২৪ কোনো কমিশন কাজ করতে পারেনি, নাকি তাদেরকে আসলে কোনো না কোনোভাবে কাজ করতে বাধাগ্রস্ত করা হয়েছে? আসলে কেউ কাউকে বাধা দেয়নি। এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদের ক্ষমতায় এসেছে, যারা দায়িত্বে ছিলেন, সরকার প্রধান ছিলেন অথবা রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার কাছে মনে হচ্ছে তাদের আন্তরিকতার অভাব ছিল। আন্তরিকতার অভাব কেন ছিল? আপনি দেখেন, যদি আপনি পরিবার ধরে হিসাব করেন, এখানে সর্বশেষ হিসাব অনুযায়ী ৫৬০টি পরিবার। এখানে ধরেন আপনার শিক্ষক আছে ১৯৮ জন, আপনার সাংবাদিক আছে ১৮ জন, তারপরে আপনার চিকিৎসক আছে ১৫৩ জন, তারপর প্রকৌশলী আছে ৪০ জন। এরকম সব মিলে এখন যতটুক আসছে, আপনি যদি চাইতেন এই ফ্যামিলিগুলোর সুযোগের আওতায় নিয়ে আসা এবং এই বধ্যভূমিগুলোকে আপনি সংরক্ষণ করা, খুঁজে বের করা কোথায় কি হয়েছে, এটি করা হয়নি। এটি করা হয়নি। আমাদের রাজনৈতিক দলগুলো আসলে আমরা যারা জনগণ, আমাদের সবাইকে সবসময় বোকা মনে করে। যখন নির্বাচন আসে তখন একটি প্রতিশ্রুতি দিয়ে দেয়, বলে যে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য হ্যান করব, ত্যান করব, আমরা দেশের এই চেতনায় বাস্তবায়ন করব। এটা সব দল, শুধু একটি দল না, সব দলেই এটার ইয়েটা নেওয়ার চেষ্টা করে, ব্লেসিংটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গাটাতে তারা যায় না। আপনি ধরেন সর্বশেষ যে সরকার ছিল, এই সরকার কি আপনার এই বধ্যভূমিগুলা গণনা করার জন্য, কোথায় আছে খুঁজে বের করার জন্য, অথবা যে সংখ্যাটা বের করার জন্য তারা একটা বড় আকার একটা কমিশন গঠন করে দিল, শুধু সে ২০০৮ সালে দিয়ে দিত। আপনি দীর্ঘ সময়ের মধ্যে আমাদের এটা এখন একটা ম্যাচিউর হয়ে যেত, একটা পর্যায়ে চলে আসতো। তারা সেটি করে নাই। তারা কি করেছে, আমাদের যে সন্তানেরা জীবন দিয়েছেন, যাদের জন্য আমরা আজকে এই দেশ পেয়েছি, তাদের জন্য কিছু করে নাই। কি করলো? তারা স্যাটেলাইট পাঠিয়ে দিল, হাজার হাজার কোটি টাকা খরচ করে পাঠিয়ে দিল, আকাশে পাঠিয়ে দিল। আগে তো আমাদের যাদের জন্য দেশটা পেয়েছি আমরা, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সেই সময়টাতে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকাও কিন্তু দীর্ঘায়িত হয়েছে। এখন সেটি যদি আপনি বলেন, আওয়ামী লীগ যে কাজটি করে সেটি হচ্ছে তারা সবকিছুতে ভোট খোঁজে। তার ভোটের সংখ্যা ৩৩ থেকে কীভাবে এটা ৪০ করা যায়, ৪০ থেকে কীভাবে ৪২ করা যায়। সে যখন একটা মানুষকে, ধরেন একটা বিধবা মানুষকে কার্ড দিবে, সে ৫টা মানে বিবাহিত লোকরাও বিধবা বানিয়ে দেয়, তাহলে ওই ৫টা লোক তাকে ভোট দিল। সে মুক্তিযোদ্ধার তালিকা করার সময় কি করে, যে একটা সঠিক তালিকার সাথে আরও ২০০০ লোক ঢুকিয়ে দেয়। যদি তারা একটা সুবিধা পায়, সুবিধা হলে এটা আওয়ামী লীগের লোক হয়ে যাবে। এখন সব কিছু যদি আপনি রাজনীতির মধ্যে ঢুকাই ফেলেন না, সব কিছু যদি রাজনীতি খোঁজেন, তাহলে তো আসলে এভাবে দেশের যেই চেতনা নিয়ে, যে চিন্তা নিয়ে, যে আবেগ নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ করেছেন, সেই জায়গাটা তো থাকবে না, থাকার সুযোগ নেই। এখন রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে আওয়ামী লীগ এই ভুলগুলোর কারণে অলরেডি তারা সেই খেসারটা দিয়েছে, তাদেরকে পালিয়ে যাওয়া লেগেছে। এখন যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের কথা বলবো, তারা যতদিন থাকে এবং পরবর্তীতে আমাদের যারা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবেন, তাদেরকেও যে অতীতের মতো যেন এই ভুলগুলো না করে, সুস্পষ্ট এবং অবশ্যই সঠিক একটি তালিকা আসলে আমরা দেখতে চাই। সঠিক তালিকাটা আমাদের প্রয়োজন। সঠিক তালিকা হলে এই ফ্যামিলিগুলো আমরা ওইভাবে তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, রাষ্ট্রীয়ভাবে তারা সেভাবে মর্যাদা পাবে। এবং যদি ভবিষ্যতে তাদের কোনো সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, সেটি করলেও ওই ফ্যামিলিগুলো পাবে। এখন ধরেন এই ৫৬০টি ফ্যামিলি পেলো, পরবর্তীতে আপনার আরও ৫০০ লোক বাইরে থেকে গেলো, সে চিন্তা করলো যে আমাকে তো এই তালিকার মধ্যে আনা হলো না, আমি বঞ্চিত হয়ে গেলাম। এই বিষয়গুলো খুব গভীরভাবে দেখতে হবে।